কুলি করবে, মদে গোসল করবে, কোনো টেনশন নাই। আমির হামজা বললেই সমস্যা। তার মানে বোঝা গেল আমির হামজা যেই তথ্য দিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সম্পর্কে, ওই তথ্য 100% প্রমাণ হয়ে গেল। এখন তো আমি মনে করি ওই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং নাস্তিক মুরতাদ বেঈমানদেরকে আমির হামজার কাছে ক্ষমা চাওয়া দরকার। বর্তমান সময়ের জনপ্রিয় একটা মুফাসসির যার নাম মুফতি আমির হামজা, চেনেন কি চেনেন না? গত কয়েক মাস আগে তিনি বক্তব্য দিয়েছিলেন যে বাংলাদেশের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মদ দিয়ে সকালবেলা ছেলে পেলে কুলি করে, অর্থাৎ ঘুম থেকে উঠেই মদ খায়। তখন ওই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তার বিরুদ্ধে আন্দোলন শুরু করলো, নাস্তিক মুরতাদ বেঈমান আন্দোলন শুরু করলো। অথচ আজকে দেখা যাচ্ছে ওই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে হলের ভেতর থেকে একেবারে বড় বড় 21 বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কি জোরে কর নাউজুবিল্লাহ। আজকে বোতলে বোতল মদ উদ্ধার করা হচ্ছে, শত শত বোতল মদ ভার্সিটির হলের ভেতরে পাওয়া যাচ্ছে। যেই ছাত্ররা শিক্ষিত হয়ে এই দেশ গড়ার নেতৃত্ব দেবে, আর ওই জাতির শীর্ষ প্রতিষ্ঠান বিশ্ববিদ্যালয়গুলোতে যখন মদের বোতল পাওয়া যায়, এর চাইতে বড় দুর্ভাগ্যজনক খবর এই বাংলাদেশের একটা হতে পারে না। কিন্তু ওরা মদের বোতল খাবে, কোনো সমস্যা নাই, আমরা হুজুরেরা বললেই সমস্যা। মানে ওরা মদ খাবে, মদ দিয়ে কুলি করবে, মদ দিয়ে গোসল করবে, কোনো টেনশন নাই, আমির হামজা বললেই সমস্যা। তার মানে বোঝা গেল আমির হামজা যেই তথ্য দিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সম্পর্কে, ওই তথ্য 100% প্রমাণ হয়ে গেল। এখন তো আমি মনে করি ওই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং নাস্তিক মুরতাদ বেঈমানদেরকে আমির হামজার কাছে ক্ষমা চাওয়া দরকার। তার কারণ মদ, জুয়া, নিশাদ্রব্য এগুলোকে হারাম করেছেন কে? ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান। আল্লাহর কোরআন বলতেছে মদ, জুয়া, নিশাদ্রব্য সব কিছুকে হারাম করেছে কে? আল্লাহ। যে কথা বলতে চাচ্ছিলাম, রাসূলের সিরাতের শিক্ষা, যিনি মসজিদের ইমাম হবে তাদেরকে সমাজের ইমাম হতে হবে। আজকে আলেমেরা যদি দেহ চালাইতো, মদ খাইতো, মদের কারবার চলতো, কিন্তু আলেমদের আমরা জায়গা মতো বসাতে চাই না। এই বাংলাদেশের অধিকাংশ মানুষের ধারণা ছিল যে মোল্লার দৌড় হলো মসজিদ পর্যন্ত। মোল্লার দৌড় কোন পর্যন্ত? মানে মোল্লাকে খেয়ে দেওয়ার কাজ কি? খাবে দাবে মসজিদ পর্যন্ত যে নামাজ পড়বে। কিন্তু কোরআনের পাখি আল্লামা সাঈদী প্রমাণ করেছিলেন মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত নয়, মোল্লার দৌড় হলো সংসদ ভবন পর্যন্ত। সুতরাং তারই ধারাবাহিকতায় আমির হামজা ভাইও নির্বাচনে দাঁড়িয়েছে। আল্লামা সাঈদীর যোগ্য উত্তরসূরি হিসেবে পার্লামেন্টে গিয়ে তিনি কোরআনের কথা বলবে ইনশাআল্লাহ। আমার নবী ছিল রাষ্ট্রপতি। জোরে বলেন আমার নবী কি ছিল? আরো জোরে। তাহলে এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো এ গাবতলীর মুসলমান, আমার নবী যদি রাষ্ট্রপতি থেকে থাকে তাহলে আমাদেরকে, এই বাংলাদেশের হুজুরদেরকে, আলেমদেরকে রাষ্ট্রপতি হওয়ার দরকার আছে না নাই? এই ওয়াজ করলেই বিপদ। তোমাদের একটু আস্তে কথা বলতে হবে, খুব সাবধান, আস্তে। ভালো করে বোঝার চেষ্টা করবেন। আমরা যদি বলি খাবার পরে মিষ্টি খাওয়া সুন্নাত, সবাই বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, তার মানে আরো খাবার চাই। কিন্তু আমরা যখনই বলি জেলের মধ্যে যাওয়া সুন্নাত, আমাদের নবীজি 3.5 বছর ধরে সেই আবু তালিব নামক জেলখানার মধ্যে বন্দী ছিলেন। ওই নবীর তরিকায় জেলের মধ্যে যাওয়া সুন্নাত। নবী তায়েফের ময়দানে রক্ত ঝরিয়েছে, ওই নবীর তরিকায় শরীর থেকে রক্ত ঝরানো সুন্নাত। আমাদের নবী উহুদের প্রান্তরে দান্দান মোবারকটা শহীদ করে ফেলেছে। ওই নবীর তরিকায় প্রয়োজনে ইসলামী আন্দোলন করতে গিয়ে দাঁত ভাঙা সুন্নাত। আমার নবীজি মদিনার ভেতরে 10 বছর কোরআনের রাষ্ট্র পরিচালনা করেছে। ওই নবীর তরিকায় কোরআনের রাষ্ট্র পরিচালনা করা সুন্নাত। তখন কিছু লোক লাভ দিয়ে উঠে বলে আব্দুল সালাম যুক্তিবাদী হুজুর মনে হয় রাজনীতি করে। কথা কন। এদের কাছে নামাজ, রোজা, হজ, যাকাত রাজনীতি মনে হয় না।
জিকির তাসবিহ রাজনীতি মনে হয় না। নবীর তরিকায় জেলে বন্দী হওয়া, নবীর তরিকায় কোরআন দিয়ে সমাজ চালানো রাজনীতি মনে হয়। এরা কপাল পোড়া, আমার নবীজির সিরাতকে তারা বুঝতে পারে নাই। অত সোজা নয়। আমার নবী ছিলেন মসজিদুন নববীর ইমাম, আবার মদিনা নামক রাষ্ট্রের রাষ্ট্রপতি। তার মানে বোঝা গেল রসুলের সিরাতের শিক্ষা হলো যিনি মসজিদের ইমাম হবে তাদেরকেই সমাজের ইমাম হতে হবে। আচ্ছা, আপনাদের এই ইউনিয়ন পরিষদের নাম কি? সুকনপুকুর। ভালো করে বোঝেন, এই সুকনপুকুর ইউনিয়নের ভেতরে সবচাইতে বড় মসজিদের যিনি ইমাম হবে তাকে এই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হতে হবে। আপনাদের শাহজাহানপুর গাবতলীর ভেতরে সবচাইতে বড় মসজিদের ভেতরে জুমার দিনে যিনি খুতবা দেওয়ার যোগ্যতা রাখে তাকেই এলাকা থেকে এমপি হতে হবে। বাংলাদেশের কেন্দ্রীয় মসজিদ বাইতুল মুকাররমের ভেতরে জুমার দিনে যিনি খুতবা দেওয়ার যোগ্যতা রাখে তাকেই বাংলাদেশের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী হতে হবে। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? কিন্তু আমরা হুজুরদেরকে বেটে ভাগ করে আলাদা করে দিছি যে হুজুরদের কাজ শুধু মসজিদে নামাজ পড়াবে, তারপরে বিয়ের দিনে বিয়ে পড়াবে, মাদ্রাসাতে বুখারী শরীফ পড়াবে, পীরের খানকার যেয়ে জিকির করবে, মানুষ মরে গেলে জানাজা, 7 দিনে গরু জব, 40 দিনে হালুয়া রুটি, আর বাইরে কোনো দায়িত্ব নাই। কথা কন। আমরা আলেমেরা মসজিদ মাদ্রাসা পীরের খানকা ভাগ করে বেটে নিয়ে বসে আছি। এই সুযোগে জালেমেরা পুরো জমিন দখল করেছে। ভালো করে বোঝার চেষ্টা করেন। আল্লাহ মানুষ সৃষ্টি করার আগে সর্বপ্রথম বলেছিলেন ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা। আল্লাহ কিন্তু বলেনি ফিল মসজিদে খলিফা, আমি মসজিদে খলিফা পাঠাবো, ফিল মাদ্রাসাতে খলিফা, আমি মাদ্রাসাতে খলিফা পাঠাবো, ফি খানকায়ে খলিফা, আমি খানকাতে খলিফা পাঠাবো। আল্লাহ বলছে না ফিল আরদি খলিফা, আমি জমিনে খলিফা পাঠাতে চাই। তার মানে বোঝা গেল আলেমদের দায়িত্ব শুধু মসজিদ মাদ্রাসা আর পীরের খানকা নয়, আলেমদের দায়িত্ব কোরআন দিয়ে পুরো জমিনের নেতৃত্ব দেওয়া। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? কিন্তু বর্তমানে আলেমদের নেতৃত্ব কি চলে? জোরে বলেন চলে? বরং আমরা হুজুরেরা কোরআনের হক কথা বলতে গেলে বিপদ আছে না নাই? তার রসুলের সিরাতের শিক্ষা যিনি মসজিদের ইমাম হবে তাদেরকেই সমাজের ইমাম হতে। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। কোনো দিকে নজর নাই, কোনো দিকে তাকাতাকি নাই। চুম্বক কিছু কথা বলবো, ভালো করে বোঝার চেষ্টা করবেন। আমার নবীজি বিদায় হজের দিনে সলক্ষ সাহাবীদের সামনে কত চমৎকার করে নবী বক্তব্য দিয়ে বললেন, এ পৃথিবীর মানুষেরা তোমরা ভালো করে বোঝার চেষ্টা করো। তোমরা যদি দুনিয়ার মধ্যে শান্তি পেতে চাও, আখিরাতের মধ্যে মুক্তি পেতে চাও, আমি তোমাদের জন্য 2টা জিনিস রেখে যাচ্ছি। এই 2টা জিনিস যদি আঁকড়ে ধরতে পারো কখনোই তোমরা পথভ্রষ্ট হবা না। 1 নম্বর কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব কোরআন। 2 নম্বর সুন্নাত রাসূলি, রাসূলের সুন্নাতুল হাদিস। তার মানে বোঝা গেল এ বগুড়া গাবতলীর মুসলমান, আমরা যদি দুনিয়ার ভেতরে শান্তি পেতে চাই আর আখিরাতের মধ্যে যদি মুক্তি পেতে চাই, কোরআন সুন্নাহ আঁকড়ে ধরা ছাড়া কোনো উপায়। মুসলমানেরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। আমার নামে যে 17 বছর বয়সের ভেতরে এই জমিনের ভেতরে শান্তি কায়েম করার জন্য আমাদের নবীজি একটা দল গঠন করেছিলেন, যেই দলের নাম হলেন হিলফুল ফুজুল। কি নাম বললাম? কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করেন। নবী হিলফুল ফুজুল নামক দলটা গঠন করার পরে 17 বছর থেকে শুরু করে 40 বছর পর্যন্ত নবীজি 23 বছর ধরে চেষ্টা করেছে এই জমিনে শান্তি কায়েম করার জন্য। কিন্তু দুর্ভাগ্যজনক ব্যাপার হলো 17 বছর ধরে নবীজি চেষ্টা করার পরেও এই জমিনের ভেতরে শান্তি কায়েম করতে পারলো। গাবতলী মুসলমান, গভীর মনোযোগ লক্ষ্য করো। নবীজি 23 বছর ধরে চেষ্টা করেছে, কিন্তু জমিনের
ভেতরে শান্তি কায়েম করতে পারলো না। কিন্তু নবীজির বয়স যখন 40 বছর হয়ে গেল, আল্লাহ নবীজির উপর যখন কোরআন নাজিল করলেন, নবীজি কোরআনের দাওয়াত যখন দেওয়া শুরু করে দিল, ওই কোরআন যখন জমিনের মধ্যে বাস্তবায়ন হয়ে গেল, তখন জমিনের মধ্যে শান্তি কায়েম হয়ে গেল। নবীজির জীবনটা দুই ভাগে ভাগ করার চেষ্টা করেন। নবুয়ত পাওয়ার আগে 23 বছর, 17 থেকে শুরু করে 40 পর্যন্ত, আবার নবুয়ত পাওয়ার পরে 23 বছর, 40 থেকে শুরু করে 63 পর্যন্ত। আগে 23 বছর নবী চেষ্টা করলো, কিন্তু শান্তি কায়েম করতে পারলো না। কিন্তু পরে 23 বছরের ভেতরে নবীজি কেন শান্তি কায়েম করতে পারলো? এর পেছনে কারণ হলো, আগের 23 বছরের ভেতরে নবীজির কাছে দল ছিল, কিন্তু নবীর দলের সংবিধান আল্লাহর কোরআন ছিল না। কথা কি বোঝা যায়? এ ভালো করে বোঝেন। আপনার আমার মতো 2 টাকার ছুটকে ফাটকে হুজুর না, এলাকার তেল তেলা গোয়েন্দার নেতা না। স্বয়ং বিশ্বনবী তার দলের দ্বারা 23 বছর ধরে চেষ্টা করেছে এই জমিনে শান্তি কায়েমের জন্য, কিন্তু শান্তি কায়েম করতে পারে। তার কারণ কোরআন তখন নাজিলই হয়নি। জোরে বলেন, কি হয়নি? কোরআন তখন পৃথিবীতে নাজিল হয় নাই। কিন্তু 40 বছরে যখন নবীর উপরে কোরআন নাজিল হলেন, নবীজি কোরআনের দাওয়াত দেওয়া শুরু করলেন। ওই কোরআন যখন জমিনে বাস্তবায়ন হয়ে গেল, তখন জমিনে শান্তি প্রতিষ্ঠা হলো। এখান থেকে বোঝা গেল, এ বগুড়া গাবতলীর মুসলমান, এই বাংলাদেশের ভেতরে যতগুলো রাজনৈতিক দল আছে বর্তমানে শান্তি প্রতিষ্ঠার জন্য জিকির করতেছে, ওই সমস্ত দলের দ্বারা এই জমিনের ভেতরে শান্তি কায়েম সম্ভব হবে না, যেই দলেরা আল্লাহর কোরআনের সংবিধান দিয়ে পরিচালিত হয় না। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? কেন ভাই, যেই দলেরা নিজেরাই কোরআন দিয়ে চলে না, ওদের নিজেদের ভেতরে তো 1.5 বছরে মারামারি করে 170 জন কুপোকাত। কথা কর না গা? এই জন্য আল্লাহর কোরআন বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়ান ওয়া লা তাফাররাকু, তোমরা যদি মুসলমান হও, দিন কায়েমের আন্দোলন করো, আল্লাহর ঐক্যবদ্ধভাবে আঁকড়ে ধরো। আল্লাহর কোরআন বলেছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, তোমাদের ভেতরে অবশ্যই একটা দল থাকবে যারা ভালো কাজের আদেশ করবে, অন্যায় কাজে বাধা দেবে। আল্লাহর কোরআন বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউজ যাকাহ ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। কোন মুসলমান দল যদি ক্ষমতায় যায়, 4টে কর্মসূচি বাস্তবায়ন করবে। 1 নম্বর নামাজ বাধ্যতামূলক করবে, 2 নম্বর যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করবে, 3 নম্বর ভালো কাজ চালু করবে, 4 নম্বর মন্দ কাজ বন্ধ করবে। সুতরাং আগামীতে ক্ষমতায় গিয়ে কোরআন থেকে এই 4 কর্মসূচি বাস্তবায়নের জন্য যারা ঘোষণা দেবে, ইমানদার মুসলমান হিসেবে তাদের পক্ষেই আমাদের থাকতে হবে। এই হুকুম কি আব্দুল সালাম যুক্তিবাদী না আল্লাহর? আল্লাহর কোরআন বলেছেন, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলাম বাদ দিয়ে যদি কেউ বিয়ে করে, ওই বিয়ে আল্লাহর দরবারে কবুল হবে না। কোরআন বাদ দিয়ে যদি কেউ ব্যবসা করে, ওই ব্যবসা আল্লাহর দরবারে কবুল হবে না। কোরআন বাদ দিয়ে যদি কেউ রাজনীতি করে, ওই রাজনীতিও আল্লাহর দরবারে কবুল হবে না। আমাদের সব কিছু হবে কি দিয়ে? আরো জোরে বলেন। তার কারণে এই কোরআনের সব সমস্যার সমাধান আছে না নাই? কিন্তু বাংলাদেশের কিছু কিছু নেতা বক্তব্য দিচ্ছে যে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই। নাউজুবিল্লাহ বলেন। আমি তো মনে করি যারা বলে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই, আমি মনে করি এদের সাথে কোরআনের কোনো সম্পর্ক নাই। তার কারণ এদের সাথে যদি কোরআনের সম্পর্ক থাকতো এমন বক্তব্য দিতে পারত। আবার কেউ কেউ বক্তব্য দিচ্ছে যে আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না। নাউজুবিল্লাহ বলবেন না? আচ্ছা বলেন তো, শরিয়া আইন মানে কিসের আইন?
আরো জোরে বলেন। শরিয়া আইন মানে হলো কোরআনের আইন, শরিয়া আইন মানে হলো হাদিসের আইন, শরিয়া আইন মানে হলো আল্লাহর আইন। সুতরাং যারা বলে আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না, এরা কখনো মুসলমানের বাচ্চা হতে পারে না। আর আমরা আলেমেরা শরিয়া আইনের কথা বলি, তখন আমাদেরকে বলে আমরা নাকি ধর্ম ব্যবসা করি, আমরা হুজুরেরা নাকি খাইয়ে দেয়া কাম নাই, ধর্ম নিয়ে ব্যবসা করি। এদেরকে পরিষ্কার করে বলতে চাই, আমরা আলেমেরা ধর্ম ব্যবসা করি না। ধর্ম ব্যবসা তারাই করে যারা নির্বাচনের আগে মাথায় টুপি পরে, যারা ভোটের আগে পাঞ্জাবি পরে, সারা বছর বলে শরিয়া আইনে বিশ্বাস করি না, আর ভোটের আগে বলে কোরআন সুন্নাহ বিরোধী কোন আইন আমরা ক্ষমতায় গেলে করব না। এরা কিন্তু দেখবেন সেজনাল মুসল্লি, সারা বছর টুপি নেই, অথচ ভোটের আগে মাথার থেকে টুপি খোলে না, পাঞ্জাবি খোলে না, হাতের মধ্যে তসবিহ, আসর নামাজ পড়ে 6 বার। একটা কথা পরিষ্কার করে বলি, আমরা আলেমেরা ধর্ম ব্যবসা করি না। যারা নির্বাচনের আগে টুপি পরে, দাড়ি রাখে, জিকির করে, নামাজ পড়ে, আবার ভোট পার হয়ে গেলে টুপিও ছাড়ে, নামাজও ছাড়ে, পাঞ্জাবিও ছাড়ে, এরাই হলো সবচাইতে বড় ধর্ম ব্যবসায়ী। তাহলে চিৎকার করে বলে শান্তির জন্য কি লাগবে? গভীর মনোযোগ লক্ষ্য করেন, তাহলে শান্তির জন্য কি লাগবে? শান্তির জন্য কি লাগবে? আল্লাহর কোরআন বলেছেন ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। লক্ষ্য করেন, এই যেখানে আপনারা লিখে দিয়েছেন আব্দুল সালাম যুক্তিবাদী, আমি যুক্তিতে কিছু কথা আপনাদেরকে বুঝাই। মনে করেন যে বাংলাদেশের ঢাকা শহরে বিশাল বড় একটা পানির ট্যাঙ্কি আছে। যারা বলেন কিসের ট্যাঙ্কি? ওই ট্যাঙ্কির ভেতরে একটা মরা বিড়াল মরিয়ে পৌঁছে গন্ধ উঠে আছে। আমার কথা বোঝা যায়? এখন একটা পাইপ আস্তে 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 আপনাদের বগুড়া 7 মাথাতেও এসেছে। এখন বলেন তো, পাইপ দিয়ে যে পানি বের হচ্ছে, ওই পানি ভালো না গন্ধ? আর একটু জোরে বলেন। এখন ওই গন্ধলা পানি বের হওয়ার পরে বগুড়া জেলার যত বড় বড় হুজুর আছে, ইমাম, মুয়াজ্জিন, খতিব, মুফতি, মুহাদ্দিস, ফকি, সব আলেমদেরকে ডেকে বলা হয়েছে, এই হুজুরের গোষ্ঠীরা, এই যে গন্ধলা পানি বের হচ্ছে, তোমরা ফু দিয়ে দিয়ে পরিষ্কার করো। হবে? আচ্ছা, বগুড়া জেলার হুজুর তো দূরের কথা, কাবা শরীফের ইমামও যদি এসে পানি ফু দেয়, পানি পরিষ্কার হবে? আচ্ছা বলেন তো, পানি পরিষ্কার করতে গেলে কি পরিষ্কার করা লাগবে? ওই ঢাকা শহরের ট্যাঙ্কি পরিষ্কার করা লাগবে। এটাকে বুঝতে পেরেছেন? এবার আসল ওয়াজ শোনেন, আসল ওয়াজ। এই বাংলাদেশেও শান্তি প্রতিষ্ঠার একটা ট্যাঙ্কি আছে, যার নাম হলো সংসদ ভবন। আরো জোরে বলেন। আর সংসদ ভবনের ভেতর থেকে বাবার আইন, দাদার আইন, চাচার আইন, খালুর আইন, ফুকোর আইন, কার্ল মার্ক্সের আইন, লেনিনের আইন, পুতিনের আইন, ধর্মনিরপেক্ষতাবাদ, জাতীয়তাবাদ, সোশ্যালিজম, ক্যাপিটালিজম, মানব রচিত তন্ত্র মন্ত্রকে যতদিন পর্যন্ত জুতাই এবং ঝাঁটাপিটা করে বিদায় করে কোরআন পার্লামেন্টে ঢুকাইয়া কোরআন দে বাংলাদেশ পরিচালিত না হবে, ততদিন পর্যন্ত এই জমিনের ভেতরে শান্তি আসতে পারে না, পারে না, পারে না। সুতরাং এই দেশ থেকে সমস্ত তন্ত্র মন্ত্রকে জুতাই এবং ঝাঁটাপিটা করে বিদায় করে পার্লামেন্টে কোরআন ঢুকাইয়া কোরআন দে বাংলাদেশ চলুক। এটাকে আপনারা চান? কারা কারা চান? দুটি হাত আল্লাহকে তুলে দেখান। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। একেবারে সোজা কথা, জমিন যার আইন চলবে তার। আল্লাহর জমিন আল্লাহর আইন কায়েম করা ছাড়া কখনো শান্তি আসবে? তবে ইসলামের পক্ষে যারা থাকে তাদের বিপদ আছে না নাই? আর ইসলাম